হাই এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো সবাই? দেখতে দেখতে অনেকগুলো দিন আমি মুম্বাই এসে গেছি। ঘোরাফেরা প্রায় কমপ্লিট। আর দুদিন পরই আমরা চলে যাব। হাতে মাত্র আর 1.5 দিন, 2 দিনও নেই। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি আমার কাকুর বাড়ি যাব বলে। তো ভাবলাম এসেছি যখন, অনেক দিন দেখা হয়নি, দেখা করে যাই। তো আজকে আমরা বেরিয়েছি কাকুর বাড়ি যাব। আমি যেখানে থাকি সেখান থেকে কাকুর বাড়িটা প্রায় 1.5 ঘন্টা 2 লাগে যেতে ট্রেনে করে। ট্রেনে ওঠার আগে আমরা একটু ভাবলাম জুস খাওয়া যাক, অনেক দিন খাওয়া হয়নি। আমাদের ট্রেন ছিল রাত 10:30টায়, এখন বাজে 10:20। তো আমরা টিকিটটা কেটে আস্তে আস্তে স্টেশনের দিকে চলে যাই। আর এই রাত্রিবেলা এত গরম, আমি ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলাম। তো আমি ভাবলাম এত রাত যখন হয়ে গেছে, নিশ্চয়ই ট্রেন ফাঁকা থাকবে, আমরা আরাম করে সবাই মিলে যাব। আমরা স্টেশনে কোনো রকমে ওঠার পর তারপরে স্টেশন থেকেই এত ভিড়, আর এখন বাজে রাত 11টা। এত ভিড় আমি আশা করিনি, কারণ সবাই কাজ থেকেই বাড়ি ফিরছিল। আর এটা একটা ব্যস্ততম শহর, তো এখানে তো ভিড় তো থাকবেই। আর স্টেশন থেকে নেমে দূরে পাহাড়টা দেখে আমার ভীষণ ভালো লাগছিল, তো দাঁড়িয়ে আমি দেখছিলাম, কত সুন্দর লাগছিল। স্টেশন থেকে নেমে আমাদেরকে 10-15 মিনিট হাঁটতে লাগবে। এত রাতে অবশ্য গাড়ি ছিল না, তো আমরা হেঁটেই যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে 11:44, আর বাজার বসেছে। আর তার সাথে ফুচকা, এত রাতে 12টার সময় ফুচকা পাওয়া যাচ্ছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো ফাইনালি আমরা বিল্ডিংয়ের নিচে পৌঁছে গেছি। আর এত আমাদের গরম লাগছিল, তো আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। তো কাকুর যে বাড়িটা রয়েছে সেটা 6th ফ্লোর, তো আমাদেরকে লিফটে করেই যেতে হবে, সিঁড়ি দিয়ে তো ওঠা সম্ভব নয়। তার উপর এত রাত হয়ে গেছে, আমরা গরমে পুরো অস্থির হয়ে গেছি, আর ভীষণই টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছিল। তো আমরা তারপর ফাইনালি পৌঁছে যাই। গিয়ে আমরা রেস্ট করে সেদিন পুরো রাতে ছিলাম, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। পরের দিন খাওয়া দাওয়া করে দুপুর বেরিয়ে যায়। ওই যে রাতে কাল আমি পাহাড়টা দেখালাম, এই দেখো সেই পাহাড়টা। আর এই স্টেশনটার নাম হচ্ছে দিবা স্টেশন। এখান থেকে আমরা বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে বাড়ি পৌঁছে যাই। বাড়ি হয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করেই আমরা বেরিয়ে পড়ি। আর আমি কালকের ব্লগে বলেছিলাম যে আমাদের শপিং কমপ্লিট হয়নি, যেখানে স্ট্রিট শপিং করতে গেছিলাম আমার কিছু কেনা হয়নি, 2-1টা টুকটাক জিনিস। তো আজকে যাচ্ছি একটা স্টোরে যাব, ওখানে গিয়ে শপিংটা কমপ্লিট করব। তো আমরা ট্যাক্সি ধরে নিই স্টোরে যাওয়ার জন্য। ওখান থেকে আমার বাড়ি থেকে প্রায় 15-20 মিনিট সময় লেগেছিলো। তো সাইডের এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ফাইনালি। আমরা এসেছি ওয়েস্ট সাইড একটা স্টোরে। তো এই স্টোরটা প্রায় 3-4 তলা মতো ছিল। তো এখানে একই ছাদের মধ্যে ছেলে মেয়ে বাচ্চা সবেদের এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো আমরা এখানে আসি, আমি এর আগে দেখে গেছি কী নেব। তো এখানে এসে সেগুলো চেক করছিলাম পাই কিনা। তো 2-1টা জিনিস বেরিয়ে গেছিলো। আর এই জামাটা যখন আমি দেখছিলাম, আমার বোন বলছিল এটা নাকি স্কুল ড্রেসের মতো আমাকে দেখতে লাগছে। আমার অ্যাকচুয়ালি ভালো লাগছিল, এটা সিম্পল ড্রেসের মধ্যে, বাট ওটা আর নেওয়া হয়নি। এখানে কিন্তু অনেক দারুণ ভালোই কালেকশন ছিল, আর প্রাইসটাও খুব বেশি ছিল না, মিডিয়ামের মধ্যে ভীষণই ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো ঘুরে ফিরে সব জামা কাপড় দেখে কী নেব না সেগুলো আগে একটা ব্যাগে উঠিয়ে নিই। তারপর ট্রায়াল রুমে গিয়ে আমরা দেখে নেব কোনগুলো ফিট হচ্ছে কোনগুলো হচ্ছে না। তো আমরা তারপর উপরে গেলাম ট্রায়াল করার জন্য। উপরে গিয়ে ট্রায়াল করার পর ডিসাইড করব কোনটা নেব না। ট্রায়াল দেওয়া হয়ে গেছে, দেখে নিয়েছি কোন জামা নেব, এবার বিল করতে হবে। তো আমি ভাবলাম কী জামা নিয়েছি একটু দেখিয়ে দিই। তারপর আমরা বিল করে ব্যাগ নিয়ে একদম বেরিয়ে যাচ্ছি। এবার যেতে হবে কোথায়? বাড়ি যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর আমার দিনটাও। গুড নাইট, টাটা। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।